আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন ইতিমধ্যে আমেরিকা এবং ইরান এই দুই দেশের কিন্তু একটি চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে। তো দুই দেশই কিন্তু সমঝোতায় এসেছে। তো দুই দেশ সমঝোতায় আসার একমাত্র যেই ভরসাটা ছিল, এই ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের যে একটা ভরসার প্রতীক ছিল, সেটা হলো পাকিস্তান। এই পাকিস্তানের উপরই কিন্তু ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু যথেষ্ট আস্থা রেখেছিলেন যে এই শেহবাজ শরীফ, পাকিস্তানের যিনি প্রধানমন্ত্রী, তার হাত ধরেই যে চুক্তিটা আসলে এখনো পর্যন্ত কার্যকর হতে যাচ্ছে। আপনারা ইতিমধ্যে জানেন ইরান এবং আমেরিকা গতকালকে যে চুক্তিটি হয়, তারা কিন্তু দুই দেশ যুদ্ধ বন্ধে কিন্তু একটি চুক্তি স্বাক্ষর করে এবং মূল যেই 60 দিনের একটি চুক্তি স্বাক্ষর হবে সেটি আপনারা ইতিমধ্যে জানেন। পাকিস্তানের যে মধ্যস্থতা পূর্ব থেকে আমরা দেখে আসতেছি, অনেক দিন থেকে কিন্তু এই যে একটা যুদ্ধবিরতির কার্যকলাপ যেভাবে এগোনোর কথা সেভাবে কিন্তু এগোচ্ছিল না। এই যে বিভিন্ন বাধা, বিভিন্ন সমস্যার কারণে কিন্তু এই চুক্তিটা ভেস্তে যায় বারবার। তো এখন ফাইনালি যেভাবে পাকিস্তানের মধ্যস্থতায় ইরান এবং আমেরিকা, তারা কিন্তু দুই দেশই কিন্তু একটা সমঝোতায় এসেছে। তো সমঝোতাটা আসলে কি? ইরান আপনারা জানেন আগে থেকেই বরাবরই কিন্তু তারা চাচ্ছিল যে আমরা আমাদের ইরানের জনগণের যেই বিভিন্ন দেশে টাকাগুলা বা আমাদের যে অর্থ, যেই ডলারগুলা আটকে রয়েছে, ধরেন আমিরাতে আটকে রয়েছে, যুক্তরাষ্ট্রে আটকে রয়েছে, এরপর কিছু কিছু দেশে কিন্তু বিভিন্ন দেশে 120 বিলিয়ন ডলার এই ইরানের কিন্তু অর্থ বলেন, যেটা সম্পদ বলেন, আটকা রয়েছে। তো এগুলা কিন্তু ফেরত চাচ্ছিল এবং তারা চাচ্ছিল যে আমাদের হুরমুজ প্রণালী যেটা, এটা আমাদের নিয়ন্ত্রণে থাকবে। তো এইগুলা বিষয়গুলো আলোচনা নিয়েই কিন্তু বারবার এই যে সমঝোতাটা সেটা কিন্তু ভেস্তে যায় এবং কি চুক্তি কিন্তু সেটা বাতিল হয়ে যায়। তো এখন ফাইনালি যেটা হলো, এই পাকিস্তানের মধ্যস্থতায় এখন কিন্তু ইরানের প্রেসিডেন্ট এবং যে আপনার আমেরিকার প্রেসিডেন্ট, তাদের এখন বর্তমানে যে বক্তব্যটা সামনে এসেছে, তারা দুই পক্ষই জানিয়েছে যে আমরা যে সামনের দিনগুলি আসতেছে, এই দিনগুলো আমরা চূড়ান্ত ভাবে কিভাবে আমাদের যুদ্ধগুলা কার্যরত বিরত রেখে আমরা কিভাবে সামনে সমাধান করতে পারবো, এই বিষয়ে আমরা চূড়ান্ত ফলাফল নিতে যাচ্ছি। তো এখন দেখেন আসলে পাকিস্তান, শেহবাজ শরীফ, তার যে ভূমিকাটা ছিল, এই বারবার কিন্তু ইরান এবং আমেরিকার যে একটা ফাটল ধরছিল, আপনারা জানেন যে এই যে কাছাকাছি আসে, সমঝোতার কাছাকাছি আসার পর বারবার কিন্তু সেটা কিন্তু ব্যর্থ হয়ে যায়, সেটা কিন্তু আর চুক্তি স্বাক্ষর হয় না। তো এখন ফাইনালি কিন্তু চুক্তি, আপনারা জানেন ইতিমধ্যে বিভিন্ন নিউজে দেখেছেন বা আজকের মাধ্যমে আপনারা হয়তো জানবেন, আগামী শুক্রবার সুইজারল্যান্ডে কিন্তু চূড়ান্ত স্বাক্ষর হতে যাচ্ছে যে এই দুই দেশই কিন্তু যুদ্ধবিরতির যে একটা স্বাক্ষর, চূড়ান্ত স্বাক্ষর কিন্তু এই সুইজারল্যান্ডে কিন্তু স্বাক্ষর হবে। তো এখন বিভিন্ন দিক থেকে আমরা যদি চিন্তা করি যে আসলে যে এই যে চুক্তিটা হচ্ছে, আসলে কি যুদ্ধবিরতি কি একেবারে একেবারে যুদ্ধ কি আসলে শেষ হচ্ছে নাকি? তো দেখেন আসলে এখন এই যে একটা 60 দিনের বা 2 মাসের যে একটা চুক্তি হচ্ছে, এর এর ভিতরে কিন্তু সম্পূর্ণ যেই ঝামেলাগুলা রয়েছে সেগুলা কিন্তু সমাধান করবে। তো আমরা আশা রাখবো অতি তাড়াতাড়ি এই ইরান আমেরিকার যুদ্ধটা যেন থেমে যায়। তো আজকে পাকিস্তানের উপর যেই মানুষের আস্থা ছিল ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের, এই আস্থার প্রতিদান কিন্তু ইরান এবং আমেরিকা যেভাবে আস্থার প্রতিদান দিয়েছে, একইভাবে ইরান পাকিস্তানের প্রেসিডেন্টও কিন্তু তিনি এই দুই দেশের প্রতি অনুগত্য প্রকাশ করেছে। তিনি জানিয়েছেন যে দুই দেশই আমাকে হেল্প করেছে এবং আমি দুই দেশকে সমঝোতায় আনার চেষ্টা করেছি। তো শেহবাজ শরীফ তিনি যেটা করেছে অত্যন্ত ভালো একটি কাজ করেছে। এই যে দুই দেশের একটা বিবাদ ছিল, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি অতি তাড়াতাড়ি কিন্তু সেটা সমাধান হবে। তো আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।